হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার জানিয়ে আজকের একটা ছোট্ট একটা খাবারের টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখা যাক কী কী করছি। রোজ রোজ তো আর ভাত একই ধরনের ওই ডাল তরকারি মাছ ভাজা এইসব খেতে তো ভালো লাগে না। তো কালকে রাত্রেবেলা একটু মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে অল্প একটু মুগ কলাই নিয়েছি, তার সঙ্গে একটু আদা দিয়েছি, আর আমি নিয়েছি ক্যারট আর করিয়েন্ডার লিভস আর ইয়েলো বেল পেপার আর একটু বিনস, মানে কুচো করে একবারে কেটে নিয়েছি, বাঁধাকপি কুচি, গাজরের কুচি, ধনে পাতা আর হলুদ রঙের ক্যাপসিকাম আর বিনস একদম ফাইন চপড করে নিয়েছি যাকে বলে। তো এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে মুগের চিলা বানাবো। তো এই মুগ কলাইটা অল্প একটু নিয়েছি, আর বাকি মুগ কলাইটা ভেবেছি একটু সিদ্ধ করে নেবো, কারণ আমার এই মুগ কলাই সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর মেয়ের জন্য বানাবো চিলা, তো আমরাও সবাই খাবো, কারণ আমার মেয়ে তো অতটা খেতে পারবে না। তো হাইলি প্রোটিনের জন্য আমি এত কিছু ভেজিটেবলস অ্যাড করব। তো দেখা যাক এরপরে কী কী করি। এটাকে ফাইনালি আমি গ্রাইন্ডারে পেস্ট বানাবো, তার সাথে আরও কী কী অ্যাড করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি একটু হালকা করে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে আমি যেটা করব, একটুখানি সুজি অ্যাড করে দেবো। তো সেটা তোমার মতো, আমি একটু আন্দাজ মতো দিলাম, আশা করি এইটুকুটাতেই হয়ে যাবে আমার। তো এরপরে যেটা দেবো সেটা আমি সুজিটা দিয়েছি, এরপর আমি একটুখানি দই অ্যাড করব। দই আমি এই স্পুনটার যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম তার সেই পরিমাণ মতোই আমি বলতে গেলে দইটা দিয়েছি, কারণ দইটাতে বেশি ফার্মেন্টেড তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সুজি দিয়েছিলাম হাফ কাপের মতো, আর দইটা হাফ কাপ দিইনি, আমি এই চামচের 4 চামচের মতো দই দিয়েছি, ওই রকমই মোস্ট প্রবাবলি ওই রকমই। তো এরপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো। ও আর একটা কথা আমি স্কিপ করে গেছি, আমি দেখো অল্প একটু জিরে দিয়েছি, গোটা জিরে। তো এটাতে কী হয়, ফ্লেভারটা একটু বেশ ভালো আসে। তো দেখো আমি ফাইনালি এটা ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমি এটাতে একটা পোর করে নেব। পুরোটা ঢেলে নেব। তো এইটাতে আমার 2-3টে ছিল আরামসে হয়ে যাবে, আরও বেশি হবে হয়তো। আর এর মধ্যে আমি সব ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দেবো। ও যেটা বলতে ভুলে গেছি, এটা সবজিটা এখন আমি দেবো না, যতগুলো ভেজিটেবলস কেটেছি এটাকে এখন আমি রেস্টে রেখে দেবো। তো 10 মিনিটস আমি এটাকে রেস্টে রেখে দিলাম, তারপরে আমি এগুলোকে সব অ্যাড করব। ওকে, তো রেস্টে রেখে দিয়েছিলাম। ও এই কর্নটা যেটা হচ্ছে, এটা আমি আজকে ওভেনে একটু পোড়াবো। আর এই দেখো অলরেডি আমার একটা রেখে দিয়েছিলাম বলে সুজি ছিল বলে একটু থিকনেস চলে এসেছে। তো তোমরা এর সাথে পারলে একটু জলও মেশাতে পারো কি দইও মেশাতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এরপরে আমি সব ভেজিটেবলসগুলোকে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ আমি সব সবজিগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এরপরে যেটা হচ্ছে সেটা এরকম করে মিশিয়ে নেব। তো একটু থিকনেস চলে আসছে, তো আমি সামান্য একটুখানি দই অ্যাড করে দেবো। আমি একটু দইটা অ্যাড করি কারণ টেস্টটা খুব ভালো আসে। তোমরা এখানে চাইলে একটু লেবুর রসও দিতে পারো, পেঁয়াজ, একটু রসুন কুচি, আদাকে কুচিয়ে দিতে পারো, ভালো লাগে। তো আমি আর এই পেঁয়াজ রসুনের আর চব্য করতে চাইছি না, কারণ ওই বাঙালিয়ানাদের একটা আছে না ধোয়াধুয়ির ব্যাপার। আর এটা আজকে আমি বানাবো উইদাউট গ্যাসে। তো আমার একটা গ্রিলার আছে ছোট, যেটাতে আমি টোস্ট বানাই। তো ওই টোস্টার গ্রিলারেই আমি এটাকে গ্রিল করে দেবো। তো চলো নেক্সট পার্টটা আমরা দেখি। আমার অলরেডি এটা ডান হয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট গ্রিলার। তো এটাকে আমি জাস্ট অন করে রেখেছি। এরপরে আমি যেটা করব, আচ্ছা আমি একটা জিনিস বলিনি আপনাদেরকে, যেটা হচ্ছে এটাতে আমি সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, কারণ সল্ট ছাড়া তো খেতে ভালো লাগবে না, তো সেই কারণে। তো আমি গ্রিলারে এটাকে আস্তে আস্তে করে এরকমভাবে এটাকে দিয়ে দেব। এটা আপনারা কড়াইতেও করতে পারেন, এই কড়াই বলছি, প্যান
আপনাদের বাড়িতে যা প্যান আছে সেই প্যান অনুযায়ীও আপনারা এটাকে বানাতে পারেন। তবে আমাকে ওই ধুতে টুতে হবে, তো অত এই শীতকালে এখানে ঠান্ডাতে অত আর ধোয়ার চব্য করবো না, তো কাজ কমানোর জন্য আর কি এটা আমি করছি। আচ্ছা, তলায় আপনি একটুখানি বাটার দিয়ে দিতে পারেন, যেটা আমার দেওয়া হয়নি। তো এটা আমি অয়েল ফ্রির মতোই বানাচ্ছি, তবে আমি একটুখানি সামান্য বাটার দিয়ে দেবো। তো এই যে আমি বাটার এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটুখানি চিজ অ্যাড করব। তো এই হচ্ছে মজরেলা চিজ। আমার কাছে 2 টাইপসের চিজ ছিল, তো আমি মজরেলাটাই বেশি প্রেফার করি, কারণ মজরেলাটা খেতেও একটু সুন্দর হয়। তো সেই জন্য মজরেলা চিজটা আমি এখানে দিয়ে দেব। এরপরে যেটা আমি করব, এর ওপরে আমি আবার এরকম করে একটুখানি ডো দিয়ে দেব, যাতে এটা চিজটা আমার ভেতরে থাকে। এটা একটু সময় লাগবে হতে, বাট আমার হয়ে যাবে। মা হয়ে যাচ্ছে অলরেডি। তো এরকম করে আমি জাস্ট, তাহলে কি বলুন তো, চিজের ফিলিংসটা মুখের মধ্যে লাগবে, ভেতরে একটা চিজি একটা ব্যাপার থাকবে। আর আমার যেহেতু বোথ সাইডই গ্রিলার, তো আমি ওপরের গ্রিলটাও হয়ে যাবে, তো সেই জন্য আমি এখানে আরেকটা কুয়ো বাটার অ্যাড করে দিলাম। এরপর আমি যেটাকে কী করবো, এরকম করে কভার করে দেবো, বাস। এরপরে রেখে দেবো 10 মিনিট। যখন এইখানে একটা লাইট জ্বলছে, এইখানে একটা লাইট অন হবে, তার মানে এটা হাফ কুক হয়ে যাবে। আর এখানে যদি গ্রিন আলো জ্বলে যায়, তার মানে ভাববো যে এটা পুরোটা অলরেডি কুকড হয়ে গেছে। অলরেডি ওখানে আমি দিয়ে দিয়েছি, আর এখানে আমার এই যে হচ্ছে, জানি না আদৌ হবে কিনা, ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে আমার চিকেন হচ্ছে। ভাবলাম যে দেরি হয়ে যাবে, ওই জন্য আবার এই প্যানটা বসিয়ে নিয়েছি প্যানকেকের। তো দেখি এটাতেও কয়েকটা করে নিই গোল করে, কারণ ওটাতে হতে অনেক সময় লাগবে। তো এটা অলরেডি এখানে অনেকটা বেলা হয়ে গেছে, মনে হলো যে এটাতে আমি একটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওটাতে অনেকটাই সময় লাগছে। এইটা হলেই পিকু মাউসের একটা শেপে আসবে আর কি। কি তুমি প্যানকেক করছো? ওয়ান কাইন্ড অফ প্যানকেক। সেদিনের প্যানকেকটা ভালো হয়েছিল না? হ্যাঁ, বাট দিস ইজ আ ডিফারেন্ট প্যানকেক। ওকে, তো অলমোস্ট হয়ে গেছে, এটাকে উল্টে নেব। তো উল্টে নিয়েছি। এই হচ্ছে আমার প্যানকেকের ছোটো ছোটো প্যানকেক। আর ওদিকে ওটা কী হচ্ছে জানি না, অলমোস্ট কমপ্লিট। এটা একটুখানি হালকা হালকা একটু ক্রাঞ্চি হয়ে যাবে। আসলে এখানে প্যানে তো প্রচণ্ড হিট, হালকা একটুখানি লেগে গেছে, বাট খেতে ভালো লাগবে। সো দিস ইজ আওয়ার লাঞ্চ। চিকেন আর 2টো প্যানকেক আর দই।